হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পরে ভিডিও দিলাম, প্রায় 3-4 দিন পরে। রমজান মাসের জন্য একটু বেশি আসলে আমরা ব্যস্ত। এই সময়টা কিন্তু বেশি বেশি ইবাদত আমল করার চেষ্টা করি আমরা, তাই সোশ্যাল মিডিয়াতে একটু কম সময় দিয়েছিলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবার আমল কবুল করেন, আমিন। তো আপুমনি ভাইরা, আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি একদম সেহেরির টাইম থেকে। সেহেরির আগে রান্নাবান্না করতেছিলাম, এই সেহেরির রান্নাবান্না করব, সেহেরি খাবো, তারপর সারা দিনে কি কি করছি, ইফতারির আয়োজন এবং পরবর্তী সেহেরি পর্যন্ত ভিডিওটা টানবো। আশা করছি আপুরা ভিডিওর সাথে থাকলে অনেক বেশি ভালো লাগবে। তো আমার অনেক আপুমনিরা কমেন্টস করছিল যে আপু, রমজানে বোনাসের টাকা কিভাবে কাজে লাগানো যায় বা কিভাবে কাজে খাটানো যায়, সেটা দিয়ে কি করা যায়, তার একটা ভালো বাজেট প্ল্যান দিয়ে। তো আপুরা, আমি আপনাদের সাথে বাজেট প্ল্যানটা একদিন দুদিন পরে নিয়ে আসবো, কিন্তু এখন আমি কিছু আলোচনা করি। সেটা হচ্ছে, দেখুন, অনেকে আমরা রমজানে বোনাস পাই, তাই না? এই টাকাটা যেন শুধু খরচ না হয়ে যায়, বরং বরকতময় মাসে আমরা যেন কিছু কাজে লাগাতে পারি, সেজন্য একটু পরিকল্পনা দরকার। আগে যদি জরুরি প্রয়োজনটা মিটিয়ে ফেলি আমরা, যেমন বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা, নিজের জন্য বা বাড়ির মানুষের জন্য যে কোনো বকেয়া বিল থাকলে আপনি পরিশোধ করতে পারেন, সেগুলো মিটিয়ে ফেললে কিন্তু দেখবেন মানসিক শান্তি লাগে, মানসিক চাপ কমে যাবে। কিছু টাকা এখান থেকে সঞ্চয় করবেন। আপনি যদি বোনাস পান, এক্সাম্পল, আমরা 40,000 টাকা স্যালারি পেলে আমরা কিন্তু 15 থেকে 20,000 টাকা বোনাস পাই, এর বেশি পাই না। তো আপনি যদি বোনাস পান, ধরে নিলাম 15,000 টাকা, তাহলে কমপক্ষে ওখান থেকে 5,000 টাকা আপনি সরিয়ে ফেলবেন, আলাদা রাখবেন। ভবিষ্যতে জরুরি প্রয়োজনে আপনার কিন্তু কাজে লাগবে, আর এই ছোট সঞ্চয় কিন্তু একদিন বড় সহায়তা হবে আপনার। তো আরেকটা ব্যাপার, আমরা মুসলিমরা কিন্তু অবশ্যই মানি এবং এটা করার চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী। জাকাত ও সদকা, রমজান মাসে দানের মাস, সামর্থ্য অনুযায়ী কিন্তু জাকাত বা সাদকা দিলে টাকার বরকত কিন্তু অনেক বেড়ে যায়। মাশাআল্লাহ, অনেক বেড়ে যাবে। পরিবারের বাইরে অসহায় মানুষদের কথাও কিন্তু আমরা চিন্তা করি। আমি যে অবস্থায় আছি, এখান থেকেও যে নিম্নমানের আছে, প্রত্যেকের জায়গা থেকে আমরা সেখানে কিন্তু দান সদকা বা কিছু উপহার দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু সবসময় ছোট বড় এভাবে কিন্তু চেষ্টা করি, যে আমার সামঞ্জস্য তাকে দেওয়ার চেষ্টা করি উপহার হিসেবে, যে আমার ছোট আছে তাকেও দেওয়ার চেষ্টা করি উপহার হিসেবে। এভাবেই কিন্তু ঈদের সময় আমাদের আন্তরিকতা বাড়ে, আল্লাহ খুশি হন। এভাবে কিন্তু আমরা একে অপরের সাথে আরও ঘনিষ্ঠতা বাড়াতে পারি। আর একটা ব্যাপার, নিজের পরিবারের জন্য যদি আপনি কিছু কেনাকাটা করেন, ঈদের ঘরের কেনাকাটা করেন, ছোটোখাটো জিনিস কেনেন, তাহলে কিন্তু পরিবার অনেক বেশি খুশি হয়ে যায়, সুখ শান্তি চলে আসে। আর দীর্ঘমেয়াদী কাজের বিনিয়োগ এভাবে করতে পারেন, যেমন ধরুন সঞ্চয়পত্র, একটা ছোট্ট করে আপনি সঞ্চয়পত্র করতে পারেন, ছোট ব্যবসা করতে পারেন, নিজের দক্ষতা বাড়ানোর জন্য কোনো কোর্স করা। আমরা যে কোনো ছোটোখাটো কোর্স করতে পারি, এটা ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় উপকারী। তো কারণ আমরা সারা মাসে যে বাজেট প্ল্যানে চলি, যেভাবে টাকা আয় ব্যয় সঞ্চয় করি, সেভাবে কিন্তু আমরা ঢিলাঢালা চলতে পারি না। আর শুধুমাত্র এই দুইটা ঈদেই আমরা যে বোনাস পাই, সেই বোনাসের টাকাটা কিন্তু আমরা খুব একটু খোলামেলাভাবে খরচ করতে পারি। এই জন্য চিন্তা না করে এই টাকাটা একদম সম্পূর্ণ আনন্দ উল্লাসে আমরা খরচ না করে, আমরা কিন্তু এভাবে যে কোনো টেকনিকে একটা ছোটোখাটো বিষয় আমরা আমাদের জীবনের জন্য কিন্তু খরচ করতে পারি, এবং যেটা আমাদের জীবনের একদম দীর্ঘমেয়াদী একটা কাজ করবে। আপুমনি ভাইয়েরা, টাকা খরচ করা কিন্তু খুবই সহজ, কিন্তু পরিকল্পনা করে খরচ করলে সংসারে কিন্তু বরকত আসে। রমজানের বোনাসটা যেন আমাদের পরিবার, সমাজ ও আমাদের নিজেদের জন্য কল্যাণ বয়ে আনে, এটাই হোক আমাদের সবচেয়ে বড় নিয়ত। আর এই রমজান মাসে প্রত্যেকেই আমরা আল্লাহর নাম, আল্লাহর ইবাদত অন্য মাসের তুলনায় অনেক বেশি আন্তরিকতার সহিত কিন্তু করে থাকি। এটা কিন্তু সবাই মানবেন। এই মাসটাই কিন্তু আমরা প্র্যাকটিস করি যে হ্যাঁ, পরবর্তী মাসগুলো যেন আর একটু সুন্দর চলে, আর একটু সুন্দর চলে। এটা কিন্তু আমাদের প্র্যাকটিসের মাস। এই মাসটাতে আমরা কিন্তু ধৈর্য, ত্যাগ, তারপর হচ্ছে সব কিছু শেখার জন্য কিন্তু বেশি প্রস্তুত হয়ে প্র্যাকটিস করি, আমি মনে করি। তো এই মাসের শিক্ষাগুলো নিয়ে কিন্তু আগামী মাসগুলো, আগামী বছরগুলো আমরা চলার চেষ্টা করি। আবার ঘুরে ঘুরে সেজন্যই কিন্তু আল্লাহ তাআলা প্রতি বছর রমজানের একটা নির্দেশ দিয়েছেন যে একটা রমজান গিয়েই কিন্তু শেষ না। তাহলে তো একবার মানুষ শিখে সারা জীবন এই শিক্ষা নিয়ে বসে থাকতো। এই শিক্ষাটা মানুষের এক বছর পরে আবার সে রিপিট মনে করাই দেন। এই জন্যই কিন্তু রমজান ঘুরে ঘুরে, বছর ঘুরে ঘুরে আসে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত আপুমনিরা, যে আমরা সুন্দরভাবে রোজা রেখে রমজান পালন করতে পারতেছি, আল্লাহর ইবাদত করতে পারতেছি, আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে খুব সুন্দর করে হাসি খুশিভাবে ভাগাভাগি করতে পারতেছি সমস্ত আনন্দ, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমার আপুমনিরা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, তাদের জন্য রইল আমার অনেক ভালো
ভালোবাসা। আপনারা যেখানে আছেন সেখানে আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপুরা, আজকে আমি রমজানের যে মাস সেটা বললাম যে সেহরি দিয়ে শুরু করছিলাম। সেহরি খাওয়ার পরে আমাদের কিন্তু অনেক সময় চলে গেছে, এবার এখন ইফতারির সময় আবার চলে আসছে। তো কথা বলতে বলতে আমি এখন আজকের ইফতারটা রেডি করব। আজকে এখানে অনেকগুলো চিকেন ভিজাইছি, মানে অনেকগুলো চিকেন রান্না করব তা না, এখানে পুরো প্যাকেটটা একসাথে ছিল। আপু যেহেতু চিকেনগুলো দিয়েছিল একসাথে, তো সেই চিকেনগুলো আমি ভিজাইছি যে এটা ছোটো ছোটো পোটলা করে রাখবো। আর কিছু চিকেন আজকে বাচ্চাদের জন্য আমি রান্না করব। তো এইখানে তার আগে যেহেতু ইফতারির 1 ঘন্টা বাকি আছে, আর 1 ঘন্টা আগেই আমি কিন্তু ইফতারির ভাজি পোড়া কিংবা শরবত গোলানোটা রেডি করি আপুরা। তো এখানে হচ্ছে এই যে আমি তোকমা আর ইসবগুলের ভুসি এটা গুলিয়ে রাখবো পানিতে, তারপর ঠান্ডা পানি দিয়ে তারপর আমরা ইফতার করি। তো আপুরা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কথায় কথায় আমি কিন্তু বলি যে আমি আজকে রান্না করতেছি বাচ্চাদের জন্য, আজকে রোস্ট করতেছি বাচ্চাদের জন্য। এই কথাটা কোনো একটা ভিডিওতে কেউ আমাকে একটু নেগেটিভলি কমেন্টস করছিল যে বাচ্চাদের জন্য এভাবে নিজেরা না খেয়ে রান্নাবান্না করেন বা খাওয়ান, তাহলে এইসব বাচ্চারাই একদিন আপনাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। তো আসলে এই কথাটা শুনে একটু কষ্ট লাগলো। তো আমি বলি যে আমরা যারা মা বাবা হই ওই সময় কিন্তু আমরা নিজেদের কথা চিন্তা না করে সবসময় বাচ্চাদের কথাটাই আগে বলে। যেমন ধরেন আপনি খুবই অভিমানী, হ্যাঁ, আপনাকে যদি অনেক গিফটস কেউ করে আপনি কিন্তু অত খুশি হন না। যখন আপনাকে পাশে পাশে থেকে কেউ আপনার বাচ্চাকে একটা গিফটস করে বা আদর করে কিছু দেয়, তখন কিন্তু আপনি অনেক বেশি খুশি হয়ে যান। তো ব্যাপারটা এরকম যে আমরা বাচ্চাদের প্রতি ইমোশনাল বেশি থাকে, আমরা তাদের উপর মানে তাদের আমাদের দরদটা বেশি থাকে, ভালোবাসাটা বেশি থাকে, স্নেহটা বেশি থাকে, তখন নিজেদের চিন্তা করি না। এখন রান্না তো আমরা সবার জন্যই করি, কিন্তু কথায় কথায় আমি বলে ফেলি যে আজকে বাচ্চাদের জন্য আমি মুরগি রান্না করলাম, বাচ্চাদের জন্য রোস্ট করলাম, এটাই যা। তো এটা নিয়ে অনেকে ভুল বোঝে যে বাচ্চাদের জন্য করলেন আপনারা কি খান। আসলে যেটা রান্না করি আপনারা দেখবেন সেটা শুধু বাচ্চাদের নয়, এটা বাচ্চা সহ আমরা সবাই খাই। আলহামদুলিল্লাহ, এটুকুতেই আমাদের অনেক ভালোভাবে হয়ে যায়। তো আপুরা, কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি খিচুড়ি রান্না করবো আজকে, একদম ঝরঝরা ভুনা খিচুড়ি আমার মেয়ে খেতে চাইছে। তো এই যে দেখুন, এখানে আমি খিচুড়িটাকে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দেবো। আর মশলা দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া, পাশাপাশি হলুদের গুঁড়া, এরপর হচ্ছে আদা রসুন পেস্ট। আর এই মশলাগুলো কিন্তু আমি হরেক রকম পেজ থেকে নিয়েছি। তো আপুদের পেজে হচ্ছে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সাথে চালের গুঁড়া, পাশাপাশি আপনারা কিন্তু হাতে তৈরি খাঁটি ঘি পাবেন একদম ঘরে। তারা গ্রাম থেকে দুধ এনে ঘরে ঘি তৈরি করেন। তো আপনারা যারা যারা চান যে আমরা হাতে তৈরি করতে পারি না মশলাটা, আর মশলা তো শুধু মশলা না, আসলে মশলা বাছাই যাচাই করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর করাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর একটা জিনিস খেয়াল করবেন আপুমনিরা, সেটা হচ্ছে যে সবার হাতের জিনিসেই কিন্তু একরকম লাগে না। যেমন ধরেন আমার হাতে এই রান্নাটা মজা, আপনার হাতে অন্য রান্নাটা মজা, আপনার হাতে যে রান্নাটা মজা সেটা হয়তো বা আমার হাতে ওরকম মজা লাগবে না, আবার যার হাতের এই মশলাটা মজা তার হাতে হয়তো বা অন্য কিছু মজা লাগবে না। তো আমাদের হাতে যে মশলাটা সেটা হয়তো বা মজা লাগে না, কিন্তু আপুর হাতের যে মশলাটা সেটা জাদুকরি মশলা। তো আমি মনে করি যারা ব্যাচেলার থাকেন, কর্মজীবী, ছোটো ছোটো বাচ্চা নিয়ে থাকেন, কিংবা এভাবে ছাদে শুকিয়ে মশলাটা করতে পারবেন না, আপনারা কিন্তু চাইলে হরেক রকম পেজে যোগাযোগ করে খুব সহজে মশলাটা নিতে পারেন। তো আমি হচ্ছে কমেন্টসে আপুদের মোবাইল নাম্বার এবং পেজ লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ভিজিট করতে পারেন, প্লিজ ভিজিট করবেন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া রাখবেন। আমার ছেলে মেয়ে এভাবে কোরআন তেলাওয়াত করে প্রতিদিন, এখন রমজান মাস আরও বেশি বেশি করে যেন কোরআন শরীফ খতম করতে পারে, আমিন। আমার প্রিয় আপুমনি ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা ও ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা আমার ভিডিও দেখেন, সবার কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট রইল, আপনারা অনেক বেশি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ও মেয়ে কোরআন তেলাওয়াত করতেছিল এবং প্রতিদিন করে। ওদেরকে ওর আব্বু একটা টার্গেট দিছে যে তোমরা যদি আগামী 25 রোজার আগে কোরআন শরীফ খতম করতে পারো আলহামদুলিল্লাহ, তাহলে অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের অনেক বড় একটা পুরস্কারের আয়োজন আছে। সেই সাথে কোরআন তেলাওয়াত কমপ্লিট হলে আমরা ওদের কোরআন তেলাওয়াত কমপ্লিট দিয়ে যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা গ্রামে গিয়ে আমাদের নতুন ঘরে হয়তোবা ওদের কোরআন তেলাওয়াত খতম উদ্দেশ্যে আমরা আমাদের নতুন ঘরে যদি উঠতে পারি তাহলে একটি মিলাদের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। আপুমনি ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, আপনারা জানতে পারলে বেশ খুশি হবেন যে প্রত্যেক বছরই আমার ছেলে এবং মেয়ে তারা হচ্ছে কোরআন তেলাওয়াত খতম করে এবং
এটা শুধু রমজান মাসে না, তারা অন্য অন্য মাসেও যেমন প্রতিদিনই আমরা যখন নামাজ পড়ি, সেটা আসর বা মাগরিবের পরে দুই ভাই বোন প্রতিদিনই কোরআন তেলাওয়াত করবে। এটা ওদের বাবার আদেশ নির্দেশ, এবং সেই সাথে ওরা কিন্তু নামাজের পরে এটা করে থাকে। আলহামদুলিল্লাহ, আপনারা ওদের জন্য অনেক বেশি দোয়া রাখবেন, যেন আমার ছেলে মেয়ে একটু আল্লাহর নেক বান্দা হয়, কোরআন পথে অটুট থাকে এবং কোরআনের জীবন ওদের জন্য আলো বানায়। তো আপুমনি ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, আমার ছেলে মেয়ে যখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ শুনে আমাদের মনটা অনেক ভরে যায়। আর আমরা সবাই ওদের জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা দ্বীনের পথে রাখেন, সুন্দর চরিত্র দান করেন এবং কোরআনের আমলকারী বানান। আমিন। সেই সাথে আমি আমার ছেলে মেয়েকে বলে দিছি যে আম্মু এবং আব্বু, তোমরা যেসব আঙ্কেল বা আন্টিরা ফোন করে আমার কাছে অনেক বেশি দোয়া চাইছে, কিংবা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে ইউটিউবে, যারা অনেক বেশি দোয়া চায় এবং দোয়া করে আমাদের জন্য, বা যারা না করে, সবার জন্য তোমরা অনেক বেশি দোয়া করব। যে যেখানে আছে আল্লাহ তাআলা যাদেরকে অসুস্থ রেখেছেন, কিংবা যারা হচ্ছে সমস্যায় আছে, অথবা প্রত্যেকের জন্যই তোমরা এই রমজানে কোরআন তেলাওয়াত করবা এবং নামাজ পড়ে বেশি বেশি দোয়া করবা তাদের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখে এবং যারা যেখানে আছে সবাইকে যেন ভালো রাখে। সেই সাথে যারা আমাদের সামনে থেকে এবং পিছন থেকে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আমাদেরকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করতেছেন বা আমাদেরকে ভালোবাসতেছেন, তাদের জন্য রইল অনেক অনেক বেশি ভালোবাসা আর অনেক বেশি দোয়া। এবং আমি আমার ছেলে মেয়েকেও বলছি প্রত্যেকের জন্য অনেক বেশি দোয়া করবা। তো আপুমনিরা, আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কিছু ইফতারিতে বানিয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন, আল্লাহর এত রহমত যে আজকে অনেক কিছু ইফতারিতে আয়োজন করে ফেলছি। যেমন ধরুন, এখানে বাচ্চারা আমার চিকেন খেতে চাইছে, চিকেন ফ্রাই করছি। শুধু বাচ্চাদের জন্য না, আমাদের জন্য। আসলে কথা মাঝে মাঝে ভুল হয়ে যায়, শুধু বাচ্চাদের বলে, আমাদের জন্য চিকেন ফ্রাই করছি। সেই সাথে সাথে এখানে আলুর চপ, পাকোড়া, তারপর হচ্ছে ভুনা খিচুড়ি, এই যে ঝরঝরা খিচুড়ি আমার মেয়ে খেতে চাইছিল, পাশাপাশি শরবত, খেজুর, এগুলো যা থাকে আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত যে অনেক কিছু তৈরি করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আপুরা, আপনারা যেখানে যে অবস্থায় আছেন না কেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন, রমজানটা সুন্দর করে উপভোগ করবেন, কাটাবেন, অনেক হাসি খুশি থাকবেন। আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে অনেক ভালো থাকার চেষ্টা করবেন। যে যেখানে আছে, অসহায়, দরিদ্র, বা যেখানে আপনার পাশে যে খারাপ অবস্থায় আছে, তাদেরকে একসাথে রমজানের ভাগিদার করবেন, সবার খোঁজ খবর রাখবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমি এখন যেখানে আছি, প্রতি বছর যেখানে থাকি সেখানেও করেছি, আর এখানে যে আছি এখানেও সবার খোঁজ খবর নেই কে কোন অবস্থায় আছে। তো একটা আপুমনি আমাকে বলছিল যে আপু, রমজানের ইফতারটা প্রথম দিন না দিয়ে পরবর্তীতে দিবেন, তাহলে অনেকের কাজে লাগে, অনেকে করতে পারে না, প্রথম দিন তো অনেকেই বাসায় করে। তো সেই সব আপুমনিদের উদ্দেশ্যে বলবো যে আপুরা, হ্যাঁ এটা ঠিক, তারপরও ওই দিন হচ্ছে যারা আশেপাশে ছিল তাদের ফ্ল্যাটগুলোতে গ্যাস ছিল না, যেহেতু সরকারি গ্যাস। আর এই ঘটনা আমি জানতে পারছি, আর আমি যেহেতু কারেন্টের চুলায় রান্না করছি, তো আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আপুরা হয়তো বা আশেপাশে ভাবিরা হয়তো বা ভালো করে তৈরি করতে পারে না, কিনে আনছে। তো হাতে তৈরিটা সবারই ইচ্ছে করে, প্রথম রমজান ছিল, তো সেই জন্য আমি হাতে তৈরি ইফতারটা সবাইকে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো আপুরা, আমার অনেক বেশি ভালোবাসা আর দোয়া রাখবেন আপনারা আমার জন্য। আমি যেন যে অবস্থায় যখন যেভাবে থাকি, আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, এর মধ্যে যেন আমি আমার আশেপাশের মানুষকে নিয়ে হাসি খুশি থাকতে পারি, তাদেরকে যেন একটু হলেও আমি খুশিতে রাখতে পারি, এই দোয়া সবসময় করবেন। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আপুরা, আল্লাহর নাম নিয়ে আমরা কিন্তু ইফতারিটা শুরু করে দিয়েছিলাম। আর আমি যেহেতু রান্নাবান্না করছি, আর এখানে কারেন্টের লাইনের একটু সমস্যা ছিল বলে আফসানার আব্বু রিপেয়ারিং করলো, সেই কারণে আমার ইফতারিটা বানাতে একটু দেরি হয়ে গেছিলো। যে কারণে প্রথমে ইফতারি খেজুর পানি খেয়ে, তারপর আমি আবার যে চিকেনটা, কষানো চিকেন রেডি করে তারপর খিচুড়ির জন্য নিয়ে আসছিলাম। তো এভাবে আমরা কিন্তু ইফতারিটা একসাথে করি। আর পাশাপাশি পরে আমরা দ্রুত ওযু করে তারপর কিন্তু আমরা মাগরিবের নামাজটা আদায় করি। আর আপনারা শুনলে খুশি হবেন যে আমার হাজব্যান্ড হচ্ছে ঘরে যখনই থাকে এবং আমি যখন থাকি, তখন কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে একসাথে জামাতে নামাজ পড়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। যেমন ধরেন, আমার হাজব্যান্ড হচ্ছে সামনে নামাজ পড়াবে, আমার ছেলে পাশে থাকবে, পাশাপাশি আমরা মা ও মেয়ে পিছনে থাকবো, এভাবে কিন্তু আমরা নামাজটা আদায় করি।
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি যে কয়দিন দুনিয়াতে বেঁচে আছি আমি যেন আমার হাজব্যান্ডের পাশে থেকে নামাজ পড়তে পারি, সেই দোয়া আপনারা করবেন, আমিন। যখন আমরা নামাজ পড়ি একসাথে জামাতে, আমাদের বাবা মা তারপর ছেলে মেয়ে একসাথে যখন নামাজে দাঁড়ায়, আমার পুরো ঘরটা ছোট্ট একটা জান্নাতের টুকরা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক বেশি দোয়া রাখবেন আপুমনিরা। আর যারা এভাবে প্রতিনিয়ত নিজেদের ফ্যামিলিতে আপনারা করেন, তো সেসব আপুমনিরা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগা একসাথে নামাজ পড়া, একসাথে ইফতার করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, সবাই হাসি খুশিতে থাকা বা দুঃখটা এলে একসাথে ভাগাভাগি করে নেওয়া, এটার যে কি ভালো লাগা সেটা যে ফ্যামিলিতে আছে তারাই শুধু বুঝতে পারবেন। তো যাই হোক, সবার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল, যারা যেখানে যে অবস্থায় আছেন আমার আপুমনিরা। তো সবার মনের ভিতর আল্লাহ তাআলা শান্তি দিক এবং সুখ দিক, সেই সাথে মনের কষ্ট দূর করে দিক যারা কষ্টে আছেন। এই ভালোবাসা আর এই দোয়া রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেব। তো আপুমনিরা, এটা কিন্তু নামাজের সময় আমি ভিডিও ধারণ করি নাই, নামাজের আগে আমরা ওযু করে যখন দাঁড়াইছি, আমার মেয়ের জন্য অপেক্ষা করতেছিলাম, সে আসবে এবং আমার বাম পাশে দাঁড়াবে। তো এইভাবেই কিন্তু আমরা মাগরিবের পরে একসাথে নামাজটা আদায় করি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া রাখবেন।